হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সোনালি, আমিও খুব ভালো আছি। আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা খুব সুন্দর ব্লগ। আর এই বছরের তোমরা দেখবে তো বছরের প্রথম দিনই, বাট এই বছরের লাস্ট ব্লগ। তো তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। আর ব্লগটাকে স্টার্ট করার আগে আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি মন থেকে অনেক 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 ধন্যবাদ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো আর এখনও আমাকে সাবস্ক্রাইব করনি, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আমি সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আমার ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করছি। তো চলো বেশি বকবক না করে দেখি কি হচ্ছে। তো আজকে হচ্ছে রোববার রাত থেকেই কিছু একটা স্টার্ট হয়ে গেছে চড়ক পূজার। হয়তো সবাই বলছিল মা কালীকে শ্মশানে ছেড়ে এসেছি, এখন আমি ঠিক বলতে পারছি না ব্যাপারটা কি। তবে মার ভাই সামনে গিয়ে শুনলো মহাদেব, মা দুর্গা সবাই, এই যে ওদের গ্রুপগুলো আছে সবগুলো গ্রুপ মিলে যার যার গ্রুপের কালীকে নাকি শ্মশানে ছেড়ে এসছে। তো দেখো এখানে সবাই মহাদেব আর মা দুর্গার সাথে ফটো ক্লিক করছে। আর এই যে বাইক গাড়িগুলো দাঁড় করিয়ে ওদের থেকে লাইটস নিয়ে যেন অন্ধকার অন্ধকার না, তো একটু ভালো ফোকাস আসে বলে এরকম গাড়িগুলোকে বাইকগুলোকে দাঁড় করে ওদের থেকে লাইটস নিয়ে সবাই ফটো উঠছিল। আর এখানে মা দুর্গাকে বলছে যে প্লিজ আমার সাথেও তোমরা একটা ফটো ক্লিক করো। তো ওরা রাজি হয়েছে, দেখো মার সাথে ফটো উঠেছে। তো চলো এরপর আমরা চলে এসেছি নেক্সট দিনও সারাদিন আমি ব্লগ করিনি। তো বিকেলবেলা দেখো সবাই এখানে যাচ্ছে শ্মশানে। মা দুর্গা আমাদের বাড়ির ওদিক থেকেই দৌড়ে দৌড়ে শ্মশানে চলে এসছে। তো আমরা বেরোতে বেরোতে মা কালী মা দুর্গা না, সরি, মা কালী বেরিয়ে গেছে। তো মা কালী নাচতে নাচতে চলে এসছে। আমি ভাইকে বলেছি তুই প্লিজ আমার জন্য একটু ব্লগ করে আয়, কারণ আমি এখনও রান্না করছি, আমি পারবো না যেতে। ও বলছিল তুইও চল। আর আমার না বেশি ভালো লাগে না, দেখতে ইচ্ছে করে, কিন্তু এই যে এত ভিড় হয় না, আর এই যে বাচ্চা কাচ্চাগুলো এত লাফালাফি করে পড়ে টড়ে যাবো বলে আমি ভয় পেয়ে বেরোই না। তবে খুব এনজয় করে সবাই এই চড়ক পুজোতে। আমি মনে হয় এখানটাতে চড়ক পূজা হয় না, আমি যেটা নিজে ফিল করছি, আমি খুব একটা যাইনি, একবারই গেছিলাম। তো এখানে মনে হয় মা কালী এসছেন, উনি এখন ওই যে ডান্স করবে এই যে চুলোর উপরে উঠে। আর এই যে মরা পড়ায় যে ওখান থেকে হয়তো লাকড়ি নিয়ে এরপরে যেখানে চড়ক পুজো হয় ওখানে গিয়ে কিছু একটা রিচুয়ালস মেবি করবে বা ডান্স বাগেরা করবে। তো চড়ক পূজা হয় সুভাষনগরের মাঠে, আরও হয় এইদিকে ওইদিকে কোথাও না কোথাও। তো হয় যে কি বলে কালীবাড়ি চর, এইসব জায়গাতেও মনে হয় টালীবাড়িতে হয়, আমি ঠিক শিওর না, বাট আমি শুনেছি ওইখানেও হয়। আর দেখো এখানে কি ভিড় দেখতে পাচ্ছ, সবাই মা কালীর ডান্স দেখতে এসছে। মা কালী মন্দিরের ভেতরে এখন উঠে গেছে, ওখানে ডান্স করছে। তো চলো তোমরাও দেখো। আর বিকেলবেলা আমি ভাবছিলাম তোমাদেরকে সুভাষনগরের মাঠে নিয়ে চড়ক পূজা যেখানে হয় ওই জায়গাটা দেখাবো। দেখো দেখো মা কালী নেমে আসছে বলে সব কীরকম পালাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে মা কালীর হাতে কি থাকে না, ঝাঁটার মতো, এটা দিয়ে যাকে বাড়ি দেয় ওর দুদিন আর বিছানার থেকে উঠতে পারে না, তাই সব ভয়ে দৌড়াচ্ছে। তো দেখো তোমরাও দেখো মা কালীর ডান্স। তো বাকিটা আমি ভয়েস ওভার আর দিচ্ছি না, তোমরা দেখো। তোমার মতো মানুষের রাখলে বাচ্চা হয়ে যাবে, তোমার মতো মানুষের রাখলে মানুষের ডর লাগে।
তো দেখতেই পারলে মা কালীর পেছনে পেছনে সবাই যাচ্ছে। চড়ক পূজার দেখার কি ক্রেজ! মা কালী খুব সুন্দর ডান্স করলো, তোমরা দেখলে। এবার ওরা সবাই সুভাষনগর মাঠে যাবে। আমিও যেতাম, ভাবছিলাম যাব, বাট যাওয়ার হয়নি, কারণ খুব চেনা জানা যারা চড়ক পূজা দেখতে এসেছিলো, তো ওরা আমাদের বাড়িতে এসছে, চাটা খেয়েছি। বছরের শেষ দিনটা খুব সুন্দর করে গল্প টল্প করে কাটিয়েছি। আশা করি নতুন বছরও সবার এরকম সুন্দরই যাবে। আর ভাইয়েরও খুব ভিড়ভাড় পছন্দ সেরকমও না, শুধু আমার জন্যই ব্লগ করতে যায়। তো এরপর আমি ওকে বললাম তুই চলে আয়, আমরা আর বিকেলবেলা যদি পারি যাব। এটা একটা দুপুর টাইম, এরপরেই মানে সন্ধে হয়ে যাবে। তো তার আগে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে আমাদের নিয়ম হচ্ছে হলুদ আর নিম পাতা দিয়ে স্নান করতে হয়, তো আমরা থেতো করে এরকম স্নান করে নিয়েছি, একটু বেঁচে গেছে তাই দেখিয়ে দিলাম। আর পুজো টুজোও দিয়ে দিয়েছি, গোপালকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, সব নতুন কাপড় পেতে টেতে দেখো ধোয়া কাপড় পেতে রেডি করে দিয়েছি। কালকে ঘরে পুজো, অনেক সময় লেগে যাবে, তাই ভাবলাম আজকেই পরিয়ে দিই। কালকেও গোপালকে স্নান করে এই ড্রেসটাই পরাবো, গঙ্গাজল ছিটা দিয়ে। আর এরপরে নিম পাতা লাগিয়ে দিয়েছি দুয়ারে, বলে নিম পাতা লাগিয়ে দিলে নাকি অসুখ বিসুখ ঘরে প্রবেশ করার আগে নাকি কেটে যায়। তো এরপর রান্নাও হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করে দিই, এখন আমরা খেয়ে নেব। তো দেখো ডাল, চাটনি, তিতর ডাল, তারপরে আছে না এই যে কী বলে টক ডাল, আর এই ডালটা পিষি দিয়েছে, কলাইয়ের ডাল, ছোলা ভাজা, এই যে নিয়ম করার জন্য নিরামিষ তরকারি, শাক, কিমা, বেগুন, তারপরে এই যে ডাল, এগুলো দিয়েছে। আর এগুলো আমি একটু একটু করেছি, কারণ আমি ঘরে সব প্রিপারেশন করেই নিয়েছিলাম, ভাবলাম করে নিই। আর একটু একটু করে করেছি কারণ আমরা 4 জন মানুষ, এত কিছু লাগবেই না, বুঝতে পারছো। এই ডালটা আর এই যে এই সবজিগুলো আর এই ডালটা আর ছোলা ভাজাটা পিষিয়ে দিয়েছে, বাকি সবই আমি করেছি। আর তারপর ভাবলাম ব্লগ মানে একটা শর্টস বানাই। তো শর্টস বানানোর টাইমে কী কী গণ্ডগোল হয় ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। বাটিগুলো এদিক ওদিক হতে থাকে। তোমাদেরও যাদের চ্যানেল আছে আমি বলবো তোমরাও শর্টস আপলোড করো বেশি বেশি করে, যেন তাড়াতাড়ি চ্যানেলটা ভাইরাল হয়। আর আমাকে আশীর্বাদ করো আমি যেন এই বছরই মানে মনিটাইজ হয়েছে আমার চ্যানেলটা। আর খুব মানে থ্যাংক ইউ সকলকে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো। আর এরকমই আমার পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ সকলকে। নতুন বছর স্টার্ট হয়ে যাচ্ছে আজকের থেকে। সকলকে শুভ নববর্ষ। সকলের নতুন বছর খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। খুব ভালো থেকো, সকলের মঙ্গল করুক ঈশ্বর, এই কামনা করি। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। বাই।